বাবা দাদারা দেখে ফেলবে। আরে আসো, তুমি বাবা দাদারা দেখে ফেলো। আর তুমি এরকম ভাদাম্বার মতো না ঘুরে একটা চাকরি জোগাড় করতে বলেছি। আমাকে তো তোমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। এত কষ্ট করে এত রাতে আমি তোমার সাথে দেখা করতে আসলাম, কই আমি কেমন আছি না আছি জিজ্ঞেস করবো, এই শুরুতে চাকরি বাকরি। তোমাকে দেখতে খুব ইচ্ছা করতেছে। শোনো, কালকে দেখা হবে তো? কাল দেখা হচ্ছে তো? মানুষ এত রাতে এখানে কি? কিছু না যেটা মশাই। তুই জানোস তোদের কি জাত? আমি কুলীন ব্রাহ্মণ। জাতি উঠতে চাস? গ্রাম ছাড়া করে ছাড়ব। আর কোনদিন তোর ছায়া যেন সুহার পাশে না দেখি। চলে যা। শোন, সবকিছু ভালোভাবে পরিষ্কার কর, একদম ঝকঝকে। ওই যে ওইদিকে ময়লা থেকে গেল। হ্যাঁ, আমার দাদুভাই কিন্তু ময়লা একদম পছন্দ করে না। ঠিক আছে কাকাবাবু। কাকাবাবু একটা কথা বলি? হ্যাঁ বল। আমার মন বলতেছে এবারও মেজদা ছাড়া কেউ আসবে না, দেখো। আরে আসবে আসবে, তোর মেজদাও আসছে, বড়দাও আসছে। কি বললে ওরা আসবে তা আমি জানতাম। মাঝ রাস্তায় আছে, শুধু সুহাসিনীটা আসছে কি না জানি না। বাবার শরীর খারাপ, শুনিও কি আসবে না? নিশ্চয়ই আসবে। কাকাবাবু তাহলে আমার এখানে কাজগুলো শেষ, আমি এখন ঘরগুলো যে গোছায় চাদর পেতে দিই। হ্যাঁ যা যা, তুই ঘর ঠিকঠাক কর। আর শোন, ওই শিলবাড়িতে একটু খবর দিস তো। আচ্ছা ঠিক আমার আছে নক্ষটি দিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। মানুষ দা, মানুষ দা, তোমার বাসার দিকে যাইতেছিলাম গো। হ্যাঁ বলো। তোমার সাথে দেখা হয়ে ভালো হইলো। কাকাবাবু এত কাজ করাইছে, আমার পা দুটো চলতেছে না। এবার নাকি পুজোতে সবাই আসবে, ওই গত 4 পুজোর মতো শুধু বলে, কিন্তু কেউ আসে না। সবাই খবর দিয়েছে আসবে। কাকাবাবু তো তাই বললো। আর শোনো, আমি এখন তোমার বাসা থেকে এখন যেতে পারবো না, তুমি একটু তোমার বাবাকে বলে দিও কাকাবাবু ডেকেছে। আর আমি আসি এখন। আচ্ছা, এই শোনো 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 শোনো, কি? সবাই খবর দিয়েছে, মানে আসবে। সবাই আসবে, দিদিমণিও আসবে।
আয় 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 ওরা এসছে ঠিক আছে ঠিক আছে বাবা বেঁচে থাক নিয়ে যা ভিতরে নিয়ে যা ভিতরে নিয়ে যা আরে দাদু ভাই বেঁচে থাকো ভাইয়া আসো আসো হ্যাঁ কিরে সুহাসিনী আসেনি বলেছিলাম তো বাবা, ভার্সিটি নাকি খোলা, কালকে কি একটা পরীক্ষা আছে, সকালে দিয়ে আসবে। তাহলে একদিন পরেই আসতি ও আবার কার সঙ্গে আসবে না আসবে মেয়েটা তো বাড়িতে আসতেই চায় না না বাবা, আপনার শারীরিক অবস্থার কথা চিন্তা করে আমরা একদমই থাকতে পারলাম না। হ্যাঁ, আপনার কি অবস্থা বাবা, এখন ঠিক আছেন তো? এই যে দাদু ভাইকে দেখলাম না এখন তো সব ঠিক হয়ে যাবে তোমার দাদু ভাইকে পেলে তুমি ভালো। চলো চলো ভিতরে চলো হাত মুখ ধুয়ে নেবে আসো যাও। সনাতন, গেটটা লাগিয়ে দে। বাবা তুমি এখানে বসে আছো, শরীর খারাপ লাগতেছে তোমার? পাটা তো আজকে অনেক ঝিনঝিন করতেছে, হাঁটতে পারতেছি না। ও আচ্ছা, রবি ঝাড়া তোমাকে ডাকা পাঠাইছে, তাহলে কি না করে দেবো? না করে দেশ সেটাই ভালো। আচ্ছা বাবা আসো, তোমার সবাই দিয়ে আসো, চলো। এই তোর জন্য একটা সম্বন্ধ আসছিল, ভালো মেয়ে। বাবা তোমাকে বলছি না এসব নিয়ে চিন্তা না করতে, বিয়ে করলে আমি সুহাসিনীকেই করবো, আর নাহলে করবোই না। তুমি আসো। সুয়াটা এবারও এলো না, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কি যে বলেন বাবা, আপনার নাতি এলো, আমরা এলাম, তারপরে যদি আপনি বলেন ঘর খালি লাগছে, হ্যাঁ আমি তো আপনার মেয়ের মতোই বাবা। আসছে মেয়ের মতো, সারা জীবন কোনো খোঁজ থাকে না। তুমি আসছে মেয়ে সাজতে। সারা জীবন কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনারা যখন বাবা অসুস্থ থাকে? কেউ তো দেখতে আসেনি, আমি এসেছি। কে কোন উদ্দেশ্যে আসে এটা আমরা ভালো মতোই জানি। আমি একটা চাকরি করি বাবা, আমি যখন তখন চাইলে ছুটি নিয়ে আসতে পারি না। আচ্ছা ঠিক আছে, স্বার্থ বাবা কখনো কোনো স্বার্থ নিয়ে আসিনি আমি, তুমি ভালো করে জানো। বাট হ্যাঁ, আমি আজকে স্বার্থর জন্য এসেছি। আমি ব্যবসা করি বাবা, তুমি জানো। ব্যবসায় দাঁড়াতে পারছি না, আমার দুটো মেশিন কিনতে হবে, আমার প্রেসটা এবার দাঁড় করাতে হবে। সস্তায় দুটো মেশিন পেয়েছি, আমার টাকা লাগবে বাবা। আমি আমার বিজনেসটা দাঁড় করাতে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই বাবা। এবার প্লিজ প্লিজ। বাবা এসব কথা যখন উঠলে তো তোমার শরীরটাও তো ভালো না, আর পুজো ছুটি তো সবসময় পাওয়া যায় না। বড় হবে না, কাজ করি বাবা, কালকে একটা লয়ার ডাকি, একটা লয়ার ডেকে আমরা একটু আমিন নিয়ে একটু মাপজোক করলাম, ভাগ বাটোয়ারার ব্যাপারটা একটু, কি বলো বাবা? ঠিকই বলেছে বাবা, একটা ও ভাগ বাটোয়ারা করে ফেলে ভালো। ও তো আর বাড়ির বড় ছেলে নাই, ও তো ওর শ্বশুর বাড়ির জামাই, বোঝো নাই? ওরটা ওকে বুঝিয়ে দিয়ে আমাকে বাঁচতে দাও, কারণ তুমি যদি না থাকো আমার রাস্তায় থাকা লাগবে, তুমি বোঝো না বাবা? উত্তম, মুখ সামলে কথা বলো, যখন যা খুশি তাই বলে যাচ্ছ। বাবা আপনি জানেন তো আমি এই কারণে আসতে চাই না, তা নাহলে আমি প্রতি বছরই পূজার সময় আপনাদেরকে দেখতে আসতাম। আর আমি কোন বাড়ির মেয়ে সেটা ভুলে যেও না, তুমি ছোটর মতো থেকো। ছোটই ছিলাম সব সময়, ছোট বলে কখনো কোনো কিছু চাইনি, তোমাদের মুখের উপর কথা বলিনি। কিন্তু বাবা আর সহ্য করা যায় না, এভাবে চলা যায় না বাবা, এভাবে এভাবে চলতে পারে না বাবা। তোমরা থামো তো, থামো একটু। পূজা পার্বণের দিন একটু শান্তিতে থাকতে দে, এসব ঝগড়াঝাটি করিস না। শোনো, আমি এবার মানত করেছি মা দুর্গাকে হার দেব। এই যে এটা গড়িয়ে এনেছি, দেখো তো কেমন হলো। কিন্তু
অনেক সোনা বাবা। দুখানি গোল বাবা, সে তো অনেক দাম। আহ দে, মানুষের জিনিস নিয়ে টাকা পয়সা হিসেব করতে হয় না। আর শোনো, তোমরা কে কি উদ্দেশ্য নিয়ে এসছো আমি ভালো করেই জানি। আমি তো তোমাদের মানুষ করেছি, আমি তো তোমাদের বাবা। আমি ছাড়া তোমাদের এত গভীরভাবে আর কে চিনবে? কোনো চিন্তা করো না, আমি সব ঠিক করে রেখেছি। সময় মতো সব কিছু বুঝে পাবে। যা যা প্রাপ্য যেটা ওই সব বুঝে দেব। কোনো চিন্তা করো না, যে কয়েকটা দিন আছো এই পূজাটা একটু শান্তি মতো থাকো, আমাকেও শান্তিতে থাকতে দাও। কেন যেন মনে হচ্ছে এটাই আমার শেষ পূজা। সুহা, সুহা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা দুর্গা, জয় মা কালী, তুমি শান্তি দায়নি, তুমি রক্ষাকারী। জয় মা দুর্গা, জয় মা কালী, তুমি রক্ষাকারী, তুমি শান্তি দায়নি। রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো। মা, মা তুই এসেছিস? মা, তুমি আমার ডাক শুনতে পেয়েছো? মা, তুমি আমার ডাক শুনেছো? মা, আমার ডাক শুনেছো? তুমি তুমি বলো। কি বলবো? কিছু বলার নাই? এত এত কথা জমে আছে, কোনটা রেখেছে আমি কোনটা বলবো সেটাই বুঝতে পারতেছি না। এতদিন একবার তো আসতে পারতে নাকি? তুমি জানো আমি প্রত্যেকটা দিন অপেক্ষা করছি, হয়তো আজকে আসবা, নয় কাল আসবা, নয় পরশু আসবা। তোমার বাড়ির আশেপাশে ঘুরতাম আর মাঝে মাঝে সনাতন থেকে তোমার খবর নিতাম। ফোন নাম্বার চেঞ্জ করছো, সেটা দিতে পারলা না। আমি তো ভাবছি কোনো না কোনো ভাবে তুমি আমার সঙ্গে যোগাযোগ করবা, যোগাযোগ করলো না কেন? ভয় পেয়ে গেছিলাম। কিসের ভয়? বাবা যদি আবার তোমার বাবাকে অপমান করে।
গ্রামে সালিশ বসা, আমার না এসব ঝামেলা আর সহ্য হচ্ছিল না। তাই আমি অপেক্ষা করেছিলাম যে কবে আমাদের দুজনের পায়ের নিচে মাটি শক্ত হবে, আর তখনই আমি তোমার কাছে আসবো। আর আমার তো কনফিডেন্ট ছিলই যে তুমি আমাকে ছাড়া কারোর দিকে তাকাবেই না। আমি তো ভাবছিলাম তুমি আমাকে ভুলেই গেছো। ভুলে গেছো? আমি তোমার সব খবর রাখছি। তুই যে এখন লেকচারার মানসশীল সেটা আমি জানি, আর এটাও জানি যে পাশের গ্রামের পূজার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। কিন্তু তুমি করো না। যদি করতাম? আমি তো জানি তুমি করবা না। এখন যদি তোমার বাবা আবার অপমান করতো? চলে যাবো। আবার? এবার তো আমি যাবো না, এবার আমরা যাবো। এগুলো কি? সব জানলে আস্তে আস্তে কেউ জানবে না। তোমার মতো বোকা আমি নাকি? মাস্টার প্ল্যান আছে আমার। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমি সম্পত্তির ভাগ চাই না, আমি সব চাই। আর আমাদের সুদীপ্ত যে বড় হচ্ছে, ওর কথা তোমার মাথায় আছে? একবার ভাবো তো, বাবা হয়ে তুমি কি দায়িত্বটা পালন করছো? কি করতে চাও সেটা তো বলবে। আমি যা করবো তুমি খালি চুপ করে দেখে যাও। পছন্দ হয়েছে তোমার? খুব। শাড়ি? থ্যাংক ইউ। আমি তো প্রত্যেক বছরই তোমার জন্য কিছু না কিছু কিনে রাখতাম। ভাবতাম এইবারই তুমি আসবা, আমার পছন্দের শাড়ি পরবা, কানে দুল দিবা। তুমি তো আসো নাই। বারবার এসে বারবার চলে যাওয়ার চেয়ে এবার একবারের জন্য চলে এসেছি। এই শাড়িটা এবার বিজয় পরবা তো? কেন পরবো না? আমি তো আগামী সব বিজয়াতে তোমার দেয়া শাড়ি পরতে চাই। তোমার খুব মানাবে। খুবই সুন্দর। এই ঝুমকার সাথে এই শাড়ি সুন্দর? খুব সুন্দর। তোমার হাতটা দাও। একটা মানত করছিলাম। কি? সেটা তো বলা যাবে না। পঙ্কজ, পঙ্কজ, প্রণাম দাদা। এত রাত্রে আপনি এখানে? আমাকে ডাকলেই তো আমি চলে যেতাম। পঙ্কজ, বংশ পরম্পরায় তোমরা আমাদের নখ কেটে এসেছ। আর্থিক অবস্থার উন্নয়ন ঘটলেও তোমার ছেলে আমার কাছে সেটুকুরই যোগ্য। আবার কি করেছে দাদা? কিছুই জানে না? না নেকা কি করেছে না তোমার ছেলে? এই তো এই কি এই এই, সে কি? এই ছেড়ে দে, ছেড়ে দে, হাত ময়লা করিস না। মানুষ, তোমার বাবার বয়স হয়েছে, তুমি নিশ্চয়ই চাও তোমার বাবাই ভিটে মাটিতে মরুক। এরপরে যদি কিছু শুনি,
আমি তোমাদের ভিটে মাটি ছাড়া করে ছাড়বো। শেষবারের মতো বললাম, চলে আয়। ভগবান, আমি আর পারতেছি না ভগবান। সনাতন, 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 হে সনাতন, সনাতন, মায়ের হাতটা খুঁজে পাচ্ছি না রে। কি বলেন কাকা বাবু? হ্যাঁ, কে নিল বলতো? কোথায় রেখেছিলেন? এখানেই তো রেখেছিলাম, তুই একটু খুঁজে দেখতো বাবা। জি কাকা বাবু, যা আমি যা খুঁজে যা। দেখছি। হ্যাঁ। সনাতন, পেয়েছিস? কিরে পেয়েছিস? কই, না তো কাকা বাবু, পেলাম না। পাসনি? না। কি সর্বনাশ, এখন আমি কি করি? গৌতম, গৌতম, উত্তম, গৌতম। কি হয়েছে বাবা? তুমি ঘরে যাও, তুমি যাও, তুমি যাও। আমি মায়ের হাতটা খুঁজে পাচ্ছি না রে। আরে কি? কোথায় গেল বলতো? কোথায় গেল না বাবা? বলেন কে নিল? ঘরের মানুষ বলতে তো আমরাই, আর ওই বাইরের বলতে তো আমি সনাতন। আমি নিই না কাকা বাবু। এই, আমি বল, নিই না। বল, 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 কই? সনাতন নেয়নি, সনাতন নেয়নি, নিয়েছে এমন কেউ যার টাকা দরকার। হোয়াট ডু ইউ মিন রাজা? দাদা, তুই আমাকে মিট করছিস? তো খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। সাবধানে বলে আয় দিচ্ছি তোমরা উত্তম। থামো, থামো তো। এই সন্দেহ না করে বাবা সব ঘর খুঁজলেই তো হয়। বাবা, আপনি না হয় আমার ঘর দিয়ে প্রথমে শুরু করুন। বৌদি, কি বলছো মা? আমি এখন তোমাদের ঘর খুঁজতে যাব? তা না হলে আর কি বলবো বাবা? খুঁজতে তো হবে বাবা, খুঁজতে হবে না? চোর বাবা নিয়ে আমি আমার বউ এ বাড়ি ছেড়ে যাবো না বাবা, খুঁজবো। তুই কি বলতে চাচ্ছিস আমি চুরি করেছি? কে করেছে সেটা এখনই বেরোবে। এই শোয়া তো, আয় খুঁজবো, আয় আয়। দাদা প্লিজ, খুঁজতে হবে তো নাকি? দাদা বের করতে এগুলো হবে না? বন্ধ কর। কথা বলিস না, যেটা বলিস সেটা শোন। আয়, খুঁজতে হবে। বাবা আচ্ছা কিছু না বলো তো। না না, কিছু বলার নেই, বুঝতে পেরেছি। আগে শয়তানটার ঘর খুঁজতে হবে, তারপর দেখলে বাবা, দেখলে ও কিন্তু আমাকে মিন করছে ডিরেক্ট। দেখেছো, ও আমার চোর, ও আমাকে চোর বলছে বাবা। তুমি কিছু বলো বাবা। বাবা, বাবা, ও
ওর মাথা নষ্ট হয়ে গেছে বাবা, ও আমাকে চোর বলছে বাবা। বাবা তুমি কিছু বলো, বাবা কিছু বলো, দাদা চুপ কর। বাবা কিছু বলো। ও বাবা, বাবা তুমি দেখছো লোভিটা কি করছে? এই যে দেখো বাবা, মেশিনের টাকা কিভাবে জোগাড় হচ্ছে দেখো। ছি 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 ছি। এগুলো কি তোর রুমে কি করে গেল? আমি নেই রে বাবা। বাবা প্লিজ চুপ কর। শেষ করো। চুরি করে নে বাবা, বাবা বিশ্বাস করো, ও মিথ্যে কথা বলছে বাবা, ওগুলো ষড়যন্ত্র, ওগুলো ষড়যন্ত্র বাবা, বিশ্বাস করো। যন্ত্রণা ছাই, চোরের মায়ের আবার বড় গলা। আই চলো তো তুমি, চলো 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 এখান থেকে। আরে আসো তো, আরে আসো তো, আরে চলো। সোহা, দেখে রাখিস আবার জিনিস যেন হারিয়ে না যায়। প্রিয় সুহাসিনী, তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নটাকে আমি যেন কবেই স্বপ্ন করে ফেললাম। মাঝে মাঝে আনমনে এই কল্পনায় তাই তোমাকেই প্রশ্ন করি, আচ্ছা তুমি কি জানো তুমি এই ছেলেটার চোখে প্রথম ও শেষ অভিমানী? যদি জানো তবে খোলা চোখে কখনো আকাশ রেখো আমার চোখে, দেখবে এক টুকরো মেঘ সব সময় তোমার জন্য তোলা আছে। হয়তো হয়তো এই জন্মে আমাদের দেখা ক্ষণিকের, তাই হয়তো এত বাধা। তুমি কি কাঁদছো? আমাকে ছাড়া ভালো থাকবে না জানি, কিন্তু ভালো থাকার চেষ্টা করো। ইতি, মানুষ। এই সুদীপ্তর বাবা, এই শুনছো? কানে কি তুলো গুজে রেখেছো? কি হচ্ছে? আচ্ছা বলো তো, বাবার হাব ভাব আমি কিছুই বুঝছি না। বাবা যে এখনো মেজোকে কিছু বললো না, এতক্ষণে তো মেজোকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবার কথা। কত রিস্ক নিয়ে যে চুরিটা আমি করেছি শুধু আমিই জানি। বাবাকে না আগে এরকম কখনো দেখিনি, কেমন যেন পাথর মতো শক্ত হয়ে গেছে। মানে আমার না খুব টেনশন হচ্ছে বাবাকে নিয়ে। সেটাই তো চিন্তা করছি। বাবা,
আপনার জন্য আপনার ছেলে এই ব্র্যান্ডের ধুতি আর পাঞ্জাবি আপনার জন্য এনেছে। জানেনই তো আপনার ছেলে আবার ব্র্যান্ডের জিনিস ছাড়া কিচ্ছু বোঝে না। আজ কিন্তু অবশ্যই পরবেন বাবা এগুলো, তা না হলে আমরা খুব কষ্ট পাবো কিন্তু। করুণা, বাবা, তুমি গরিব ঘরে জন্মেছ সেটা তোমার দোষ না, তুমি শিক্ষার আলো পাওনি সেটাও তোমার দোষ না, কিন্তু তুমি তো আমার ঘরের বউ। তুমি কেন আমার ঘর ভাঙতে চাইছো মা? বাবা আপনি আসলে কি বলতে চাইছেন আমি না ঠিক বুঝলাম না। ও, মেজর কথা নিয়ে খুব চিন্তা করছেন, বুঝতে পারছি বাবা। ও নিয়ে আপনি অত ভাববেন না। আর এদিকে গ্রামে আসার পর থেকে সুয়া কি করে বেড়াচ্ছে না বেড়াচ্ছে বুঝতে পারছি বাবা। আপনি করুণা, বাবা তুমি ভালো করেই জানো তুমি কি ভয়ঙ্কর অপরাধ করেছ, আর সেটা আমিও জানি। মেজর লোভী হতে পারে কিন্তু চোর না। তুমি যা করেছো আমি কাউকে বলবো না। আমি চাই না আমার বাড়ির বউ কারো কাছে ছোট হোক। আমি এও চাই না তুমি তোমার সন্তানের কাছে ছোট হও। মেজোকে যা বলার আমি বুঝিয়ে বলবো, তুমি কাউকে কিছু বলো না। বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আমি বুঝতে পারিনি বাবা, আমায় ক্ষমা করে দিন। আমি ক্ষমা করার কেউ না, তুমি শুধু তোমার নিজের মুখোমুখি দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো, তারপর তোমার সিদ্ধান্ত তুমি নাও। যাও, তোমরা কেউ তৈরি হয়ে নাও। এবার পুজোয় আমি সবাইকে নিয়ে পুজো করতে চাই। দেরি করছে কেন? গৌতম, গৌতম, আরে আয় বাবা, দেরি হয়ে যাচ্ছে। বৌমা, হ্যাঁ বাবা আসছি। এই তোমার কোনো কাণ্ড নেই, তাতে আসতো। হ্যাঁ বাবা, সে রেডি হচ্ছে আর আমার জন্য দেরি হচ্ছে। দেখো কাণ্ড বাবা। দেরি হয়ে যাচ্ছে। শুয়া কোথায়? শুয়াকে ডাকো। আয় তাড়াতাড়ি আয়। বাবা আমি রেডি। আয় মা, আয় আয়। ওই ডাকো, দাদুকে ডাকো। এই না বাবা খেলছিল ফুটবল নিয়ে। কিন্তু ছিল। এই উত্তম, সুদীপ তো তোর কাছে নিয়ে আয়। না ও তো আমার সাথে। হ্যাঁ তোর সাথে না, সনাতন। এই সনাতন, সুদীপ তোকে ডাক দে। এই সুদীপ তো দেখো দেখো, দেরি হয়ে যাচ্ছে। পেয়েছিস? না বাবা কোনো রুমে তো নেই। কি আশ্চর্য। আচ্ছা থাকবে, বাইরে দেখি, বাইরে দাঁড়া আমি দেখছি। আর দাঁড়িয়ে আছো কেন গাধার মতো? জানো একটু খুঁজে আসো কোথায়? আমি দেখে এলাম তো, সনাতনের সাথে কোথাও গেছে মনে হয়। এই সনাতন। দাদা ভাই, কাকা বাবু, সুদীপ্ত বাবুরে তো কোথাও পাইলাম না। বাড়ির আশেপাশে সব খোঁজা শেষ। কি বলিস? হ্যাঁ, তুই থাকতে বাইরে যা কি করে? হয়ে গেল। তোর নাতি পুষ্কুনিতে পড়ে গেছে। কি? এই কি বলো? এই কি বলো তোমরা? হ্যাঁ, কোথায়? দাদু ভাই কোথায়? হ্যাঁ দাদু ভাই, হ্যাঁ দাদু ভাই, দাদু ভাই কি হলো? কথা বলে না কেন? হাসপাতালে নিতে হবে। এই দাদু, একবার কথা বলে না। এই ডাক্তার, এই হসপিটালে নিতে হবে। দাদু ভাই কথা বল, কথা বল।
এই বাবা, দাদু ভাই, দাদু ভাই জোর করে ধরো। এই দাদু ভাই, দাদু ভাই কি হয়েছে? এই এই চাপ দাও। চলো। আজকে যদি মানুষ না থাকতো, আমাকে বাবা বলে ডাকার কেউ থাকতো না, আমি পুরো নিশ্চয় যেতাম বাবা। আমারই দোষ। আমি ভগবানের ইশারা বুঝতে পারিনি, আমি মানুষ চিনতে পারিনি। মানুষের জীবন জাত দিয়ে বাঁচে না, মানুষই জীবন বাঁচায়। ভগবান আমাকে ক্ষমা করো। আমি আর কদিন বাঁচি না বাঁচি, তবে এটা বুঝতে পারি আমার ডাক চলে এসেছে। আমি তোমাদের সব ইচ্ছে হয়তো পূরণ করতে পারিনি, হয়তো তোমাদের সময়ের সাথে আমি তাল মেলাতে পারিনি, হয়তো আমি মানুষ চিনতে পারিনি। তবে আমার যা সম্পত্তি, সঞ্চয়, টাকা পয়সা সব তো তোমাদের জন্যই। সেই সম্পত্তি যদি তোমাদের কোনো কাজে না লাগে, তবে তা আঁকড়ে ধরে রেখে কি লাভ? তাই এবার পুজোয় তোমাদের এখানে আমি সবাইকে ডেকেছি, আর তোমাদের আসার আগেই এই দলিলে তোমাদের যার যা প্রাপ্য আমি সব লিখে দিয়েছি। শুধু একটা অংশ আমি সুহাসিনীর বিয়ের খরচের জন্য রেখে দিয়েছি। না, বাবা লাগবে না বাবা, এটা তোমার কাছেই থাক বাবা, লাগবে না, এটা লাগবে না বাবা। বাবা তোমার এই হাতটা আমাদের মাথার উপর থাকলেই অনেক কিছু বাবা, আর কিছুই আমাদের চায় না, বিশ্বাস করি আর কিছুই আমাদের চায় না। দাদু ভাই আসো, আয় আমার বুকে আয়। পঙ্কজ, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি তোমার ছেলেকে যে শিক্ষায় মানুষ করেছো আমি পারিনি, আমি বুঝিও নি। নিজের কাছে নিজে অনেক প্রশ্ন করেছি, উত্তর খুঁজেছি। আসলে আমার নিজের ভিতরে অজ্ঞতা ছিল, অন্ধকার ছিল,
পঙ্কজ, আমার মেয়েটাকে যদি তুমি তোমার ঘরে বউ করে নিয়ে আসো, আমি খুব খুশি হব, খুব। কোথায় যাচ্ছ তুমি? কোথাও যেতে পারবে না। আমি তো ভাবছিলাম তুমি আসবেই না। কেন, আমি তোমাকে বলিনি? আমি এখন আর কোথাও যাব না, শুধু তোমার সাথেই থাকবো। শুভ বিজয়া। শুভ বিজয়।